আমি আপনাদের বলতেছি রে বাবা, যদি আপন ছেলে আছেন 2-3 জন, কানে দাঁড়ায় থাকবেন না, উপরে দাঁড়ায় থাকবেন না, আপনি নিজে খবরের মধ্যে নামে ভালো করে কাম কারা করে শুনেন। যত বড় অফিসার হন না কেন, যত বড় বলনা হন না কেন, আপনি নিজে খবরের মধ্যে নামেন। 2 ভাই খবরের মধ্যে নামেন। 2 ভাই কেন বলছি? একজন থাকলে একজন, 2 জন থাকলে 2 জন, 3 জন থাকলে 3 জন। কবরে নামছেন, কবরে নামার পর দেখবেন লাশটা যখন আপনার বাবা ঘাটতি থেকে আনে, তখন এইভাবে হাত পাচ্ছেন, পাকার লাগছে যখন কথা নাই, এইভাবে হাত বাড়ায় নাই, এমন ভাবে হাত বাড়ালে হবে লোকে যখন আপনার কুলের মধ্যে বাবারা উঠে দিল, আপনার কুল করতে তার মারে বলে এটা আপনি মনে মনে একটাই ভাববেন, আল্লাহ জীবনের শেষবারের মতো লকডাউনে খুলে দিলাম, জীবনের শেষবারের মতন বাবারে খুলে দিলাম। কারণ আপনার জীবনে তো আপনি বাবারে খুলে দিচ্ছেন না, আপনার জীবনে আপনার মাকে খুলে দিচ্ছেন, কারণ খুলে দিছে আপনার কাঁদে দিছে আপনার, আপনি কোনদিনও একদিনও খুলে দিচ্ছেন না। এইবার আপনি বাবারে কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যখন বাবারে খুলে দিতে, কবরের মধ্যে দাঁড়ায়া মাকে খুলে দিলেন, খুলের মধ্যে নিয়ে বলেন, আল্লাহ জীবনের বাবারে আমি খুলে দিলাম, জীবনের মতন মারে খুলে দিলাম। আস্তে আস্তে করে কবরে নামায়া দেয়, একজন উঠে আসে, 2 জন উঠে আসে, 3 নম্বর ব্যক্তিরাই যদি নিজের ছেলে হয়ে যা, ওই কবরে একটা কাজ আছে বাবা, ওই কাজটা সবাই জানে। 3টা সাদা কাপড়ের ভিতরে থেকে মুখখানা বাহির করিয়া, ওই মুখখানা বাবা ধরিয়া আস্তে আস্তে করে কেবলার দিকে করে না, ওই কাজটা যদি নিজের ছেলে করে নেয়, নিজের ছেলে যখন এই কাজটা করবে, মুখখানা ঘোরাইয়া দেবে, চোখে পানি বাবা রাখতে পারবে না, তখন দেখবে বন্ধু নিজের চোখের পানি বাহির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন পানি আমদিশানে কবরে তারা কামড়ে হয় না, বাবা আমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে বিছনা বিছায়া দিব, উম্মতে মাফ করে দেওয়ার জন্য রেডি। মুসলমান সাইনা বলে কেমন জন্য আমি তোমাকে পেয়েছি, এমন একজন নবী গো, বিশ্ব নবী আব্দুল নবী মায়ার দয়ার নবী আমরা পেয়েছি গো। এই নবী আমার এত কষ্ট করে গেলেন, এত কষ্ট করলো রে মুসলমান। ও ভাইজান ভালো করে বলবেন, ওটাই হলো মাদ্রাসা দিনী ইলম শিক্ষা। আজকে মুসলমান ভাইরা, আমি মাদ্রাসার জন্য কিছু করতে চাই না, মাদ্রাসার জন্য আপনার আমার সময় হয় না। মাদ্রাসা এমন একটা অনুষ্ঠান, মনে রাখবে যেই দিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, যেই দিন দেশের মধ্যে আত্মলমা থাকবে না, ওই দিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ গুমরাহর পথে চলে যাবে, মানুষ আল্লাহ ডাকতে পাবে না রে বন্ধু। এই জন্য মাদ্রাসা আপনাকে সুন্দর দিবে, মাদ্রাসা কেমন বলবেন, কারণ মাদ্রাসার মধ্যে বাবা ছাত্র বাবা থাকে, মাদ্রাসার মধ্যে হলো নবীর ঘর। এই মাদ্রাসা হলো যেমন এই যে আজকে মাদ্রাসা আসাবে সুকর মাদ্রাসা মসজিদে নববীর ভিতরে, ইতিহাস বলার সময় আমার কাছে নাই, ইতিহাস বলতে গেলে লম্বা হয়ে যাবে। ছোটখাটো একটা ঘটনা মনে পড়লো, ছোট ঘটনাটাই বলতেছে। মাদ্রাসা যেমন আছে দেওবন্দ মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসা বাবা একটা সময় এমন জায়গার মধ্যে ছিল, একটা সময়ের মধ্যে আর মাদ্রাসাটা পড়াইতে একটা গাড়ি গাছের নিচে, আজকে মাদ্রাসা যাইবে বাবা, মাদ্রাসার মতন হয়ে গেল। আর ওই মাদ্রাসার যিনি সর্বপ্রথম অতি বাবা যিনি গাড়লেন বন্ধুরে ভালো করে বোঝেন, মাদ্রাসার খুবই জায়গা আছে, জায়গাটা প্রথম কুটিটা হলো বইটা নবী বিশ্ব নবী স্বপনে জায়গা নির্ধারিত করে গেছিলেন, বিশ্ব নবী স্বপ্নে জায়গা দেখাইছিলেন। ও ভাই ওইটা হলো হযরত মাওলানা
আমি লম্বা আলোচনা করবো না, একেবারে সংক্ষেপের ব্যাপারে শেষ করে দিতেছি। আজকে পিছনে বক্তা ভালো বক্তা কলকাতা থেকে শুধুমাত্র কলকাতা থেকে আসছেন হযরত মাওলানা মুশাররফ সুন্দর সুন্দর কথা বলবেন। আমি ছোটখাটো একটা ঘটনা বলে মাদ্রাসার বিষয় বলে শেষ করে দিতেছি। ভাইরা ওই দারুল উলুম মাদ্রাসা যখন গালিম গাছতলার মধ্যে পড়াইতেন, জামানাটা ছিল ব্রিটিশের জামানা। কান খাড়া করে শোনেন, ও এলাকার মানুষ দিল নরম করে শোনেন। ওই জামানাটা হলো ব্রিটিশের জামানা। ব্রিটিশের জামানাটা ভালো ছিল না খারাপ ছিল? আরে জুড়ে বলা লাগে ভালো না খারাপ? খারাপ একটা জামানার মধ্যে বাবা হযরত মাওলানা আবুল কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন শিক্ষা দিতেন বন্ধু। কারণ আবুল কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি জানতেন মানুষ যখন দ্বীন থেকে সরে যাবে, গোমরা হয়ে যাবে, আল্লাহকে চিনে ফেলবে না, আল্লাহকে চিনবে না, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না। এই জন্যই হযরত মাওলানা আবুল কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ছোট ছোট ছেলেদেরকে শিক্ষা দিতেন, মাদ্রাসা পড়াইতেন, নামাজ শিক্ষা দিতেন, শিক্ষা দিতে বাবা হঠাৎ করে বাবা খাওয়ান নাই। যেমন আপনাদের মাদ্রাসার পন্থে মাঝে মাঝে হয়, এলাকার মাদ্রাসা আছে মাঝে মাঝে হয় পড়িয়ে মধ্যে বাবা খানা থাকে না, তখন দেখবেন একটু করে সেক্রেটারির সাথে কাছে ফোন মারেন, সেক্রেটারি ফোন মারেন, এমন ফুলা ফুলি করতে করতে খাওয়ান জোগাড় বলেন ঠিক কিনা? এমন বলেন হযরত মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট ছেলেদেরকে বাবা শিক্ষা দিতে চান। হঠাৎ করে ঘরের থেকে আওয়াজ আসলো, হযরত মাওলানা কাসেম নানতবীর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আজকে ঘরের মধ্যে কোন খানা পড়লো নবী ওয়ারিস তালিবুল ইলমদেরকে যে খানা দিব এটাকে তো ঘরে নাই। হযরত মাওলানা বাবা তিনি বাবা মাদ্রাসা মাহতাবিল আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া বলে, বিবি তাহলে আমার একটা চাদর দাও। বলে কি করবেন? বলে চাদর দাও। আমি চাদর পেঁয়াজ দিয়া মুখটা ডাকিয়া আমি স্টেশনে যাইব, মানে স্টেশনে যাইব। কেন? ওই স্টেশনে না গেলে টাকা পাওয়া যাবে না। কেন? ওই জায়গাটার মধ্যে গিয়ে আমি কুলিগিরি চাকরি করব। বলে কেন করবেন? বলে কুলিগিরি চাকরি করবো, কিছু টাকা দেবো না। বলে কেন? বলে নবীর ওয়ারিস কোরআন পড়বে বলার জন্য খানার ব্যবস্থা করবো রে বাবা। দিন নরম করে শহরে বন্ধু কান খাড়া করে শুনে চেষ্টা করবে থেকে এক পাটি পানি আসার জন্য। কারণ এত বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওয়ালি হযরত মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি খানা নিয়ে বাবা গেল স্টেশন থেকে। এবার আপনাদের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, কুলিগিরি করবে কথাটা কিন্তু নতুন কুলির দাম বেশি না পুরান কুলির দাম? জোরে বলেন বাবা, নতুন কুলির দাম না পুরান কুলির দাম? নতুন কুলি চান্স পায় না। হযরত মাওলানা কেন সব ছোটখাটো গাঁথি টুকলা গাঁথি কন্যা টোকলা টোকলা কন্যা গাঁথি টোকলা টোকলা গাঁথি কথা একবারে সব পুরান কুলিরা দিয়ে গেল। মাওলানা বাবা পাখি বলো না, কেউ একবার ডাকুই দিল না, তো টাকাও পাইলেন না। এবার আপনার মাওলানা কাসেম নানতবীর মনটা ভালো না খারাপ? দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আল্লাহ, এখন যদি আমি খালি হাতে বাড়িতে পাই, নবীর ওয়ারিস খালি বলি তো না খাইয়া ঘুমাই গেব। আল্লাহ মনে হয় আমার মেহনত তেমন ভাবে হয় না। আল্লাহ গো, কালকে আমাদের দিন আমি মাওলানা কাসেম নানতবীর আসামির কাজ করার মধ্যে দাঁড় করাই আমার জন্য। আল্লাহ যেভাবে মেহনত করছিলাম আমি তো পারলাম না।
বাবা দাঁড়ায় আছেন, ভালো করে বোঝেন, দিল নরম করে কান ভালো করে শোনেন শোনেন। তিনি দাঁড়ায় আছেন, হঠাৎ করে বাবা অল্প সামনের দিকে লক্ষ্য করে দেখতেছেন একটা ইংরাজ দাঁড়ানো। ইংরেজের সামনে বাবা বিশাল বড় একটা গাড়ি, বিশাল বড় গাড়ি। মৌলানা কাসেম নানতুবি আস্তে আস্তে আপনি করে ইংরেজের পাশে গেলেন, ডাকিয়ে বলতেছেন ভাই এই গাড়ি কার? বলে কামার। বলে কি করবো? বলে এই গাড়ি নেওয়ার জন্য মানুষ তালাশ করি, মানুষ পাই না। মৌলানা কাসেম নানতুবি বলে তাইলে এই গাছটা আমার মাথায় তুলে দাও, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে দেব, আমার কিছু টাকা দরকার। মৌলানা কাসেম নানতুবি বলছেন ইংরেজটা কেবল ভাই মৌলানা হাঁটো 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 তোল হয়ে যাও, এই জায়গা তোলা যাও। বলে কেন? বলে গাছটি দেখছো তুমি মাথায় দেবা, 10-15 জন মানুষ এই গাছটি তুলতে পারে নাই, এই গাছটা নিতে পারে নাই, তুমি একা আসছো এটা মাথায় নেবে। মৌলানা কাসেম নানতুবি কই ইংরেজ ভাই আমি পারবো। মৌলানা কই আমি পারবো। ইংরেজ পারবেন না? পারবেন না। কথাটা বল কাটাকাটি কিনা? যদি বলেন কাটাকাটি কিনা? আমি আমি পারবো। ইংরেজের রাগ উঠে গেল, ইংরেজের ডাকতে বলতে পারলে মাথায় নেও, মনে রাখবা এটা মাথায় তুলতে গিয়ে, এটা মাথায় উঠাইতে গিয়ে তোমার মরণ ঘটতে পারে, কারণ মাথায় নেওয়ার লগে লগে 15-20 জন যেতে পারে নাই, আমি একা মাথায় নিলে তোমার মরণ ঘটবে। মৌলানা কাসেম নানতুবি যখন শুনছে যে মরণ ঘটবে, দিলের থেকে একটা শান্তির ভাব আসলো। শান্তির আগে জানাই দিলের থেকে শান্তি হলো ইংরেজের, তুই তো জানিস না ওরে ইংরেজ যদি সত্যিকার এটা মাথায় কমতে গিয়ে, এটা আমার উঠাইতে গিয়া যদি মরণ হয়ে যায়, তাহলে আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো, আমি আমার মাবুদের কাছে বলতে পারবো আল্লাহ তোমার পাল্লা কোরআন পড়লে বলার জন্য, তোমার হাবিবের কোরআন পড়লে বলার জন্য আমি মৌলানা কাসেম নানতুবি বিশাল বড় একটা গাড়ি মাথায় করে আল্লাহ আমার মনে হয় আমি নিশ্চয় বলতে পারবো এর বদলা আমার শহীদ হিসেবে আমার মত করে দেখেন বাবা কোরআনের মধ্যে কিন্তু ধীরে ধীরে বলছিলেন ইংরেজের কথা উপরে ভিত্তি করে। এইবার ইংরেজের রাগ উঠে গেল, ইংরেজ ডাক দেয়া বলতেছেন যদি ইংরেজের ধারণা যেটা 15 জনে পারে নাই একা পারবে, জোরে বলা লাগবে বাবা পারবে, যেটা 15-20 জন একটা বস্তু তুলতে না পারে এটা একা সম্ভব, জোরে বলা এটা একা সম্ভব। ইংরেজ ভাবছে যে পারবে না, লজ্জা পাবে, শরম পাবে, চলে যাবে, নিজেই চলে যাবে। ও মুসলমান, কেউ শুধু কোরআনের পক্ষে চলে আসে রে, আল্লাহ আমি অটোমেটিক আমি আল্লাহ পক্ষে হয়ে যা। ওই যদি কোরআনের পক্ষে আসে, কারণ কোরআন ঘরে তখন কি ওয়াসফ করে দিলে মানে এই জন্যই তো বলি মাঝে মাঝে যদি টাকা আছে পয়সা আছে তাহলে মদিনার জমিনে দেখে আসতে পারেন, কারণ বছরে যতই যাইবে তৃপ্তি নিবে না। এই জন্যই আল্লাহ পাক আমাকে আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, আমার মার দোয়া, আমার 6 বার দোয়া আল্লাহর কাবা তো জিয়ারত করাইছি। মুসলমান ভাইরা বিসমিল্লাহ বলে মৌলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এই বিশাল বড় গাছের মধ্যে হাত দিলেন। এভাবে যখন হাত দিলেন বলে তো আল্লাহ দেখতেছি কিনা, কথা কয় না, আল্লাহ দেখতেছি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা
জমিনে ওকে প্রেম করা শুরু হয়েছে রে গিরিশ। ও বিরিস্তারে 10-15 জন মানুষ যেটা তুলতে পারে না, এটা মৌলানা কাসেম নাজাত থেকে পারবে না। কিন্তু যখন বিসমিল্লাহ বলে হাত দিবে গিরিস্তারে, এমন ভাবে সাহায্য করে দিবা যাতে মৌলানা কাসেম নাজাত থেকে একটা তুলা মতন বস্তা মাথায় উঠে গেল। ওই এলাকার মানুষ মৌলানা যখন বিসমিল্লাহ বলে হাত দিয়ে তুলার মতন মাথার মধ্যে উঠে গেছে। যখন তোলার মতন অবস্থা উঠে গেল, তোলার মতন বস্তা উঠে যাবার লেগে লেগে ইংরেজ তো বাবা হয়ে গেলেন। যেটা 15 জনে পারে নাই, এটা কেমন করে একা সম্ভব? এখন তো বন্ধু ইংরেজ আগে যাওয়ার কথা, রাস্তা দেখা দিবে। এখন ইংরেজ পিছিয়ে গেছে আর মৌলানা কাসেম নাজাত পিছনের থেকে রাস্তা দেখা বলে যাও যাও যাও, মৌলানা এটাই রাস্তা। রাস্তা দিয়ে আগে আগে যায়, ইংরেজ পাশে পাশে যায়। ইংরেজ বাবা তার বস্তু মতি নজর নাই। ইংরেজের একটা নজর, এটা কেমন করে রে মাথায় বললো, এটা কেমন করে মাথায় নিল। ইংরেজের খালি একটাই ছিল, এটা মাথার মধ্যে কেমন করে নিল। 2-3 ভাবে যখন আগে হঠাৎ করে ইংরেজ দুইটা চোখের নজর পড়ে গেল মৌলানা কাসেম নাজাত মাথার মধ্যে। যখন মৌলানা কাসেম নাজাত মাথার নজর পড়লো, ইংরেজ বাবা তাকায় তাকায় মৌলানা কাসেম নাজাত মাথার মধ্যে রে বাবা কাপানি লয় মাথা থেকে গো এক হাত উপরে স্বর্ণ আকারে গান্ধী এমনি এমনি যাইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো ইংরেজ আরো আশ্চর্য হয়ে গেলেন। ও মুসলমান, কোরআনের পক্ষে আসো, কোরআন আল্লাহর কালামে বন্ধুর এই জন্যই মাঝে মাঝে মাদ্রাসায় আসা যাওয়া করবেন। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার ছেলে না থাকলেও আসা যাওয়া করবেন। মাদ্রাসায় আসলে গেলে বাবা আপনি বুঝতে পারবেন, মাদ্রাসার মধ্যে 200 ছাত্র থাকে, মাদ্রাসার মধ্যে 100 ছাত্র থাকে, তার মধ্যে বাবা কয় ছাত্রের বাবা থাকে না, তার মধ্যে কয় ছাত্রের মা থাকে না। ও এলাকাবাসী মানুষ, আর যদি বাবা বেশি বেশি করে একটু মাদ্রাসায় আসবেন। আমি কেন বলতেছি বাবা, আবার এইটা মনে ভাববেন না খালি মাদ্রাসায় বাস করবো তাহলে বোঝা যায় কি আমাদের ছেলে আলিম হওয়াই লাগবে। না 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 বন্ধু, কান খাড়া করে শোনেন, জেনারেল ভাই কান খাড়া করে শোনেন। কোন হুজুরের জীবনে এই ওয়াজ করে নাই আপনার ছেলে আলিম হওয়াই লাগবে, আপনার ছেলেকে মৌলানা হওয়াই লাগবে, মুফতি সাহেব হওয়াই লাগবে। কোন হুজুরে এই ওয়াজ করছে কি ধরে বলেন কথাটা না গেছে কোন হুজুরের জীবনে এই ওয়াজ করছে যে মৌলানা হওয়াই লাগবে, মুফতি হওয়াই লাগবে, মুফাসসির হওয়াই লাগবে না। সমাজের মধ্যে হয়ে গেছে বন্ধু, সমাজের হক আদায় হয়ে গেছে। কিন্তু কোন একজন আলিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোন একজন বাবা মৌলানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোন একজন মধ্যে সবাই গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু দুই খাবার এলাকার মধ্যে বাবা এমএ পাস হয়েছে, এটা কি নাউজুবিল্লাহ? না 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 না, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু একটা শর্ত হলো, একটা কথা খালি আমার মানেন, এই কথাটা যদি মানেন বাবা পায় আপনাকে এমন কথা না জানেননি। ও এলাকার মানুষ এই কথা না মানলেন, যেই না হলো বিয়ে পাস করেন, এমএ পাস করেন, আপনি হাই সেকেন্ডারি পাস করেন, আপনি যত পারেন ডিগ্রি হাসিল করেন, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সত্য হলো রে বাবা, এমএ পাস করার ফলে কেন প্রেম জানাজা কমাইতে পারেন না, এমএ পাস করার ফলে কেন প্রেম নামাজ পড়তে পারেন না? কারণ আপনার মতন কখন হতে পারে না, আপনি কি পারেন না 10টা সূরা মুখস্থ করতে। এই জন্য আপনার ছেলে 1-2 বছর যদি আপনি মাদ্রাসায় পড়ানো, এলাকার যতগুলি যুবক আছেন মনত আছে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ধরে আজকে ওয়াজ করবো, খারাপ কেউ পাইবেন না। আপনি যদি 10টা সূরা মুখস্থ করেন বা কান্না করছেন, হালাল হারামটা চিনলেন, জায়েজ না জায়েজটা খালি বুঝলেন, যত শিক্ষা করে আপনার উপরে বলতে অত শিক্ষা আপনি করলেন, আপনিও করবেন মসজিদের ইমামতি করার জন্য। আপনি করেন না,
আর আরেকটা ও এলাকার যতগুলি জেনারেল আছেন, হাই সেকেন্ডারি পাস আছেন, মাস্টার আছেন, এমএ পাস আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমি আমার কাছে বসে বসে বাবা একটু জানাজার এমনিটি শিখো, জানাজা পড়ানিটাও শিখো। কারণ জানাজা পড়াইতে গেলে রে বাবা, জানাজার নামাজ কেন পড়াইতে গেলে বাবা সূরা কাটতে দরকার হয় না। মাত্র বাবার ইসলাম পড়বেন, মাত্র দুরূদ পড়বেন, আরেকটা দোয়া আছে বলবেন আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা পড়েন। কেন বলছি এলাকার মানুষ, একদিন আপনার মরবেন, আমি বলবো আপনি মরবেন, আপনার বাবা মরবো, আপনার মা মরবো, প্রত্যেকটা মানুষের বাবা মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মেনিস মোটেল যদি দুনিয়াটা সারাই লাগে তাহলে কান খাড়া করে প্রশ্ন করে বাবা বলছে কেন পাইবেন না, কান খাড়া করে শোনায় না শোনায়। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের বাবা মারা গেছে, আপনাদের এলাকার মুহাদ্দিস হুজুরের বাবা মারা গেছে, কোন হুজুরের বাবা মারা গেছে, এমএ বাবা আপনি 50,000 টাকা নিয়ে যাইবেন, ওই যুবক শুনে রাখুন, 50,000 টাকা নিয়ে আপনি চাইবে ওই ইমাম সাহেবের বাবার কাছে, ওই ইমাম সাহেবের কাছে যাইবে, তাই অথবা ওই হুজুরের কাছে যাইবেন, গিয়ে বলবেন হুজুর গো শুনছি আপনার বাবা মারা গেছে, শুনছি আপনার মা মারা গেছে, হুজুর আমি আপনার 50,000 টাকা দিব। বলে কেন কেন সিঁড়িতে আমি আপনার তাহলে কি হয় যে আপনার বাবা জানাজা নামাজ আমি করাইব। বলেন দেখি ওই হুজুরের দিলে কি হুজুরের বাবার জানাজার নামাজটা পড়াইতে আপনারে টাকা দিলে কি? কারণ 1 লাখ টাকা দিলে দিবে কি? দিবে না রে বাবা, দিবে না রে বন্ধু। কারণ হুজুরে জানে রে ও এমএ ভাই, তুই যদি আমার 20 বিঘা জমিনও রেখে দেন তো আমার বাবার জানাজার নামাজ পড়াতে হবে না। এর থেকে ওয়াজ বাবা আমি আর জানি না, জানি। কিন্তু আপনি কেমন কখন দিলাম, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি বাবা হুজুরে দাওয়াত দিয়েছেন, হুজুর আইতে জানাজা পড়াইতে হয়, হ্যাঁ হুজুরে জানাজা নামাজ পড়াইলে জানাজা আদায় হয়ে যায়। কিন্তু বাবা রে এই জায়গার মধ্যে একটা প্রেম খেলা আছে, ঘরে একটা প্রেম খেলা আছে, ওই খেলা ভালো করে শুনে হুজুরের বাবা জানাজা পড়াইলে যতটুকু মহাব্বত, হুজুরের মার জানাজা পড়ায় যতটুকু মহাব্বত, ছেলেরা শুনে রাখো, তুমি তোমার বাবা মার জানাজার নামাজটা পড়াইতে গেলে মহাব্বত একই। কারণ বাবা আর ছেলের ভালোবাসা, বাবা আর ছেলের ভালোবাসা, ছেলে আর মার ভালোবাসা প্রত্যেকটা মানুষের জন্যই সমান। বলেন ঠিক কিনা? কারণ যখন জানা না সামনে বহুত এলাকার মধ্যে আমি বহুত মানুষ দেখছি নিজে নিজে কিছু গৌরব করে, বলে কি গৌরব? আমার বাবার জানাজার মধ্যে ভাই 10,000 লোক হয়েছিল, কয় না নাই জোরে কয় কথা কয় না নাই, আপনি জানাজা বানাইছে কি মসজিদের ইমাম সাহেব, এটা গৌরব না রে বাবা। আমার বাবার জানাজার মধ্যে মাত্র 100 মানুষ জানাজা পড়াইছে কে? আপন ছেলে, নিজের ছেলে জানাজা পড়াইছে। উত্তম গৌরব জানাজা বাবা আর হতে পারে না, কারণ বাবার জানাজা ছেলে পড়াইছে। নিজে আপন ছেলে যদি দাঁড়ায় যাও, মনে রাখবেন ও ছেলের ভাই, এই জন্য আপনারা এই পরামর্শটা দেয়া গেলাম, আপনি কোন মতন ইমাম সাহেবের কাছে হোক, হুজুরের কাছে হোক, জানাজার নেন লিডারশিপ রাখুন। কারণ বিয়ে পাশ হইলে আপনি জানাজা পড়াইতে পারবেন না, না না না। কারণ যদি মা বাবা কোনো ছেলে দাঁড়ায় যাবে, যখন ছেলে বলবে আল্লাহু আকবার, নেওয়াতে ভাবে বাংলা পাবে। এবার আপনার বাবা মারা গেছে, ইমাম সাহেব জানাজা পড়াইলে কষ্ট, 1 ঘন্টা জানাজা পড়াইয়া দেয়। অন্ত দেখি ইমাম সাহেবের মুখের থেকে এক ফোঁটা পানি আসবে কি? আরে সুরে বলা না কাজ দিকে আমারে আনে না। ও বুলবুলি সাহেব, আপনাকে পরামর্শ, আমার বাবার জানাজাটা আপনি পড়াই দিলেন, আমার মার জানাজা পড়াই দিলেন, আমি দাঁড়াইবো, দাঁড়ায় বাবা জানাজা পড়াইবো, একবার দেখলে একবার দেখবো না। কারণ দেখলে ময়লাকে সাদা কাপড় পরিষ্কার হয়ে যাচ্ছে, চোখলে মরণ বানাইছে,
চকলেটের মতন বানায় না, চকলেটের মতন বানায় রাখছে। ভয় লাগে, দেখলে একবার নিচের দিকে তাকায় কত বছর বন্ধ করে জানাজা পড়ায় আইব। কিন্তু ভাই যাবে আপন ছেলে যদি সামনে দাঁড়াইয়া যাও, এই জায়গা দাঁতি সরকারি হোক যাদের বাবা মার সামনে রাখিয়া নিজের ছেলে যখন ছেলে করছেন, নিজের গেদা নিজের ছেলে যখন বলবি তবে বাবা দেখবেন ছেলেটার চোখ বন্ধ হবে না, ছেলের চোখের নজরটা নিচের দিকেও যাবে না, ডান দিকে যাবে না, বাম দিকে যাবে না। ছেলেটা বাবা কি উপরে দেখবে, নজর করবে ঠাকুরের উপরে। কেন জানেন? ছেলের চোখের নজর পড়বে, আপনি করবে এটা সাদা কাপড়ের ভিতরে যেই মানুষ ঘুমাইছে গো, তিনি আমার বাবা। যে মহিলাটা আছে এটা অন্য মহিলা, তিনি আমার ছেলেটার বাবার চোখ কত হবে না, ছেলে বারবার তাকায় দেখবে বাবা 2 নম্বর তকবীর দিবে এখানে হাফিজের বাবার প্রতি যেমন ভালোবাসা, মৌলানার বাবার প্রতি যেমন ভালোবাসা, জেনারেল আপনার ভালোবাসাই একই, কারণ যে ভালোবাসা বাবার প্রতি আছে না নাই। ও 2 নম্বর ছেলের মনে কোনটা হাফিজ হইলে হাফিজের মনে করবি, বলো না হলে বলো না। আল্লাহ আল্লাহ এই বাবা মা মানুষের ঘরে ঘরে কাজ করছিল, রোদের মধ্যে কাজ করে 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 আমার পরীক্ষা করে দিয়েছিল, পাম্পি বানায় আনেছিল, নিজে না খায়া খাওয়াইছিল। ওগো আল্লাহ আজকে আদরের বাবা জীবনের বিদায় নিতে 3 নম্বর তকবীরে যখন স্মৃতির আপন ছেলে দিয়েছে, পিছনে কত হাজার মানুষ ছেলের বাবা দেখার দরকার নাই, কারণ ছেলের বাস্তব সামনে তিনি তো বাবা, চোখ বন্ধ হবে না। 3 নম্বর তকবীর দিল আল্লাহু আকবার, ছেলের বাবার এই পানি দেখবেন দিলটা বরদাস্ত হবে না, দিল একেবারে নরম হয়ে যাবে। ছেলে দিবে আল্লাহু আকবার, দেখবেন ছেলের চোখ থেকে নালি মানুষের মতো পানি করা শুরু হয়ে যায়। চোখ থেকে পানি বাহির হয়ে ডান দিকে সালাদ, বাম দিকে সালাদ, রুমাল হাতে নিয়ে চোখের পানি মুছবে। এই জায়গার মধ্যে আল্লাহ পাক বলে বান্দারে একবার না 2 বার না 3 বার না, তুই আমার 4 বার করে আল্লাহু আকবার আমি আল্লাহ বড়, তুই 4 বার করে আমার ডাক দিছিস, আমি আল্লাহ সবের থেকে বড়, কিন্তু ডাকছিস আমার সামনে তোর বাবা, সামনে তোর মা, আবার তোর চোখে কনক পানি বুঝেছি রে বাবা, তোর বাবার জন্য মহব্বতে কাঁদছিস, তোর বাবার জন্য কাঁদছিস। শুনে রাখবে বান্দা, চোখের পানি মোছা লাগবে না, আমি আল্লাহ কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইরা আরেকটা করতে দেখবেন আপনাদের গ্রামে আছে, আমাদের গ্রামের মধ্যে আছে যে উমুক সাসাই কবর কাঁদে, আসলে করে আসলে নাই তো উমুক সাসাই কবরে নামে অন্য মানুষ কবরে নামে না, করে উমুকটাই কবরে নামে নামে না 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 না, ছেলে আছে উপরে দাঁড়ায় তাকে খালি মাটি দেওয়ার জন্য। আমি আপনাদের বলে যাই, আমি আপনাদের বলতেছি রে বাবা, যদি আপন ছেলে আছেন 2 জন 3 জন কানে দাঁড়ায় থাকবেন না, উপরে দাঁড়ায় থাকবেন না, আপনি নিজে কবরের মধ্যে নামে ভালো করে কাম করা করে শোনেন। যত বড় অফিসার হন না কেন, যত বড় বড়রা হন না কেন, আপনি নিজে কবরের মধ্যে নামেন। 2 ভাই কবরের মধ্যে নামেন। 2 ভাই কেন বলছি?
একজন থাকলে একজন, দুইজন থাকলে দুইজন, তিনজন থাকলে তিনজন। কবরে নামছেন, কবরে নামার পর দেখবেন লাশটা যখন আপনার বাবা খাটকির থেকে আনে, তখন এইভাবে হাত পাচ্ছেন, পাতেন না যখন কথা নাই, এইভাবে হাত বাড়ায় না নাই, এমন ভাবে হাত বাড়ানোর লগে লগে যখন আপনার কুলের মধ্যে বাবারা উঠেন, আপনার কুলের মধ্যে আপনার মারে এটা আপনি মনে মনে একটাই ভাববেন, আল্লাহ জীবনের শেষবারের মতো বাচ্চাদের খুলে নিলাম, জীবনের শেষবারের মতন বাবারে খুলে নিলাম। কারণ আপনার জীবনে তো আপনি বাবারে খুলে দিচ্ছেন না, আপনার জীবনে আপনার মাকে খুলে দিচ্ছেন, কারণ খুলে দিছে আপনার কাঁদে দিছে আপনারে, আপনি কোনোদিনও একদিনও খুলে দিচ্ছেন না। এইবার আপনি বাবারে কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যখন বাবারে খুলে দিলেন, কবরের মধ্যে দাঁড়ায়া মাকে খুলে দিলেন, খুলের মধ্যে নিয়ে বলেন, আল্লাহ জীবনের শেষবারের মতন মারে খুলে দিলাম। আস্তে আস্তে করে কবরে নামায়া দেন, একজন উঠে আসে, দুইজন উঠে আসে, তিন নম্বর ব্যক্তিটাই যদি নিজের ছেলে হয়ে যায়, ওই কবরের ভিতরে একটা কাজ আছে বাবা, ওই কাজটা সবাই জানে। একটা সাদা কাপড়ের ভিতরে থেকে মুখখানা বাহির করিয়া ওই মুখখানা বাবা ধরিয়া আস্তে আস্তে করে কেবলা দিকে করে না, ওই কাজটা যদি নিজের ছেলে করে দেয়, নিজের ছেলে যখন এই কাজটা করবে, মুখখানা ঘোরাইয়া দিবে, চোখের পানি বাবা রাখতে পারবে না, তখন দেখবেন রে বন্ধু নিজের চোখের পানি বাহির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রে আমি দেশে কবরে দাঁড়ায় কামড়ে হয় না, বাবা আমার সুন্নতি আল্লাহ আপনার জান্নাতে বিছানা বিছায়া দিব। এই জন্যই বলি কিছু মাদ্রাসা বলা দরকার। যদি আপনি কষ্ট করে কিছু ইতিহাস দেখতে চান, তাহলে আপনার যে মাঝে মাদ্রাসায় আসবেন। কেন বলছি বাবারে, মাদ্রাসায় আসার কথা এই জন্যই বলছি, যাদের মা নাই, যাদের বাবা নাই, মাদ্রাসার মধ্যে দাঁড়াইয়া বসতে পারবেন। এমন ছেলে আছে এই মাদ্রাসা, বহু ছেলেদের বাবা আসে, বহু ছেলেদের মা আসে, বাবা মজা কিনে আনতেছেন, বিস্কুট দিয়া যাইতেছেন। এমন ছেলে আছেন মনে হয় মাদ্রাসার মধ্যে খুঁটির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আর রাস্তার দিকে তাকায় তাকে, হারে ছেলের বাবা আমার বাবা সে মাদ্রাসার পথে যারা যারা পরে পাই মানুষ, ভাই ছেলেদের বাবা মা একজন একজন থাকেন, এখন গরিব সন্তান। বহু ছেলে আছে খানটার মধ্যে কষ্ট করে যেসব ছেলেদের বাবা থাকে না, মা থাকে না, এদের যে কত জীবনের মধ্যে আশ্বাস থাকে। কারণ আপনি যখন আপনার ছেলের জন্য বিস্কুট, আপনার ছেলের জন্য বহুত কিছু খাইবার দেয়া যা, যেসব ছেলের বাবা থাকে না রে, ওইসব ছেলেরা দেখে আরাম থেকে দাঁড়ায়া দাঁড়ায়া কামড়ে মনে মনে কয়, আল্লাহ আমার বাবা না, আমার বাবা যদি থাকো আমার জন্য অবদান। কারণ বাবা না থাকলে জীবনে যে কত কষ্ট, যারা আছে তারা তো বুঝে না। থাকলে আপনি কাঁদবেন না, থাকলে আপনি সম্মান না, যেদিন চলে যাইবে রে ওই দিন বুঝবে না আপনার জন্য বাবা কত দামি, ওই দিন বুঝবে না আপনার জন্য আপনার মা কত দামি। কারণ জীবনের কষ্ট করতে ভুলে কত যে কষ্ট বেদনা সেটা আপনি বুঝেন নাই। আমি বলছি রে বাবা, আমি বলছি আজকে কষ্ট করে আপনার সামনে কথা বলে ছয়বার করে কাবা কর কথা বলা, মাকে নিয়েও কাবা করতে করছেন, কিন্তু জীবনের মধ্যে হয়ে গেল। যদি বাবা থাকতো, আমার বাবা যদি আগে কাবা কর কাবা করতো, এটাই জীবনের হয়ে গেল। যদি আজকে হরিবরের বাবা থাকতো, আমি আমার বাবার নিয়েও খাওয়া করতো। দুনিয়ার কত মানুষ আজকে
নিজের বাবা নাই, জীবনের মধ্যে বন্ধু বাবাটা একটা দিলেই ভালো। কারণ 3 মাসের সময় যদি কারো বাবা মারা যায় কেমন করে ডাক দিবে, এজন্যই ভগবান কত করে করে। একজন ভাই থাকলে ভাই রেখে ভাই বলতাম, সেটাও নসিব না। যদি একটা বই থাকতো বইকে বই বলতাম, সেটাও নসিব নাই। একাই ছেলে আমি হবে রক্ষক। আজকে আমি আমার মার গর্ভ থেকে একাই আমার আল্লাহ পাঠাইছে। আমি বুঝতে পারি আমার মায়ের জীবনী আমি বলতেও পারি না, কারণ মানুষের করে 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 আমার লেখাপড়া করে। মাদ্রাসার খুঁটির মধ্যে ঘুরে জীবনে কত কান্না কাটেছি। এই জন্য বাবা যে কত দাবি সেটা আমি বুঝতে পারি। আজকে আসছি আপনাদের এলাকায় একবার কল করছি, কত জায়গা একবার কল করে বাবা জায়গা পাইছো তাই বলাচ্ছ বাবা। কিন্তু আপনারা কল তো দেখি, যদি বাবা থাকতো একবার হলে তো জিগাইতো রহমান কেমন আসবো জিন্দগির মধ্যে ডাক্তার পাই নাই রে বাবা। এই জন্য যাদের বাবা আছে যাদের বাবা আছে সব হারায়া গেলে আফসোস করলে লাভ হবে না। আমি আগে বলছি পিছনে ভালো লোক আছে, কিন্তু আজকে কারো বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে। আজকে আপনি কোটি টাকার মালিক কিছুই দিতে পারেন না, করেন না, কিন্তু কবরে পাশে যাইয়া এবং দুটো হাত তুলবে কাউকে জমানো নামাজের পরে কত কবরের পাশে যাইবেন, কবরের পাশে যাইয়া হাত তুলে বলবেন আল্লাহ আজকে আমার বাবা কবরে, আমার মা কবরে, আজকে আমার এত টাকা দিলা, আমার গাড়ি দিলা, আমার বাড়ি দিলা, আজকে আমি বিল্ডিং বানাইছি বললাম, কিন্তু এমন প্রেমে আমার হাতে টাকা দিলাম, পয়সা দিলাম, আমার বাবা না এমন প্রেমের মধ্যে আমার বাবার নিয়ে গেল। আমি একটা লুঙ্গি কিনতে ভালো দিতে পারলাম না বাবারে। আজকে আমি এমন হয়েছি 20,000 টাকা দামের প্লেটের ভিতরে ঘুমাই, কিন্তু জানি না গো আমার বাবা কেমনে আছে, জানি না আমার মা খবরে কেমনে আছে। পারবেন কি আদরের মা বাবা খবরে সুখে থাকার জন্য, আদরের মা বাবা খবরে সুখে থাকার জন্য আপনি পারবেন মাঝরাত কামনার জন্য আমি মুসাফির হিসেবে বাবা একটু আপনার আমার পরে যিনি ডাবল মুসাফির। আমি আজকে ওয়াজ বেশি করবো না, কারণ আমার দুজনের বক্তা ভালো বক্তা বাবা অন্তর ভালো হয়ে যাবে, আলোচনা করবে। তবে আমি একটা আবদার করবো, আবদারটাকে জানেন আজকে থেকে 8-9 বছর আগে আসলাম, যে মন্দির দেখলাম তেমনি আছে বাবা। এলাকার মানুষ এত বড় জল চলেন, এলাকার মানুষ আপনার উন্নত মানুষ। এই বুড়িখামা বলতে গেলে আশেপাশে বহুত গ্রাম থেকে সবাই জানে মাদ্রাসা, কিন্তু একটা আশ্বাস হইল এলাকার মানুষের কাছে একটা বাবা কোন সিরিয়াল মতো একটা পাউন্ড বাড়ি নাই, একটা গেট নাই, এখন এটা 8-9 বছর আগে যাই মন থেকে গেলাম। এমন আমি যদি আজকে বলি এই 29 টার ভিতরে এমন কোন দরদি ব্যক্তি আছেন, কমিটির মানুষকে আমি বাবা বলবো না, কমিটির মানুষকে আমি একটা আবদার করবো, কোন একটা লোক যদি দিয়েছে দাঁড়ায় বলেন হুজুর গো এই মাদ্রাসার মধ্যে আমি একটা আমার তরফের থেকে একটা গেট দিব, আমি একটা গেট বানাইয়া দেব। আমি আপনার বাবা কমিটির মানুষের কাছে আবদার করবো যে আপনি গেটটা দিবেন, উপরে নাম লেখা থাকবে মাদ্রাসার, আর যে কোনো গেটের খুঁটির মধ্যে বাবা সুন্দর করে টাইলস লাগাইয়া আপনি দাতা হিসাবে একটা নাম পাওয়া দিবেন। জীবন আপনার এই নাম থাকবে, উপরে লেখা থাকবে মাদ্রাসার নাম, আর খুঁটির মধ্যে লেখা থাকবে আপনার নাম, দাতা হিসাবে আপনি কবরে চলে যাবেন। আছেন কি এমন কোন আল্লাহর বান্দা হুজুর এই গেটটা যত টাকা লাগবে 1 লাখ লাগে, 1 লাখ আমি দিব, 1 লাখ আমি বানাইয়া দেব, 1 লাখ লাগে, 50 লাগে, 60 লাগে, যদি আসেন 1
আমি ধীর হলে আপনার জন্য দোয়া করবো। ও মুসলমান বাবা মা, যে বাবা আমার ইন্তেকাল হইল, বাবা তো দেখি নাই কিন্তু নাম তো একটা আছে, নাম একটা আছে না নাই? নাম একটা আছে না নাই? আর এই নাম এটাই ছিল আমার বাবা বিলকুল আমি যখন মনে গেছে, এখন তো তিনি আমার তাও না। আল্লাহ আল্লাহ আমার বাবার নামের লোকে না মনে গেছে। আল্লাহ তুমি আল্লাহ ওনাকে আল্লাহ তুমি দিনের বেলায় কবল করে নাও, কাবা করতে করাইও, কামা জিয়ারত করাইও। যত লাগে ওই দিন এখন ওনার কাছে হিসাব নয়। আমি একটা মানবতা করবো, আমার প্রচুরের বক্তা বাবা কালেকশন করবে, বাকি করবে। আমি স্পেশিয়াল হিসাবে দু একটা কাহিনী বলে, স্পেশিয়াল হিসাবে দু একটা কথা বলে যাই। আমি আশা করবো আমার কমিটির ভাইকে আমি আশা করবো এই কলকাতার ভদ্র মানুষ আমার হাজরাতে মাওলানা গোলাম মোস্তফা সাহাব ওনাকে নিয়ে আসেন। আশা করি 20 মিনিট সময় উনি স্টেজে বসবে, আমার কাতিরে বলবে, আপনাদের কাতিরে বলবে, এই বাচ্চাদের কাতিরে বলবে। জোরে জোরে বলেন মারহাবা। 50,000 টাকা দেন ওনাকে, আল্লাহ বান্দা আছে, একটা 50,000 টাকা আছে। আছেন কোন আল্লাহ বান্দা? কেউ আছেন কি আল্লাহর একজন বান্দা 50,000 টাকা দেবে? আপনি বেশিও দিতে পারেন, আমি বেশি চাইলাম না, 50 চাই। আমি মুসাফিরে অক্টোবরের 28 তারিখে আমি আল্লাহর কাবা দত্তক করেছি। মনে রাখবেন এই হাতটা আমি কতবার কাবা করে চাচ্ছি, আল্লাহ 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 ছাড়া কেউ জানেন। একটা মানুষ হারক আমি 50,000 টাকা দিই। আছেন কেউ আছেন তোমরা একটা 50,000 টাকা দেন? আস্তে আস্তে দিবেন, একসাথে পারবেন না, আপনি আস্তে আস্তে দিবেন। আছেন যদি আল্লাহ একটু দাঁড়ান তো ইনশাআল্লাহ দাঁড়ান। উনি আস্তে আস্তে আমি 4-5 জন মানুষ করে স্পেশাল একটা কালেকশন করে। আছেন কি বাবা? কি বাবা? আছেন গো? একটা 50,000 টাকা দিবেন। কত টাকা টাকা পয়সা পাওয়া যায়। আছেন বাবা? একটা 50,000 টাকা দিবেন। কেউ আছেন গো? কেউ আছেন এই মজলিসের মধ্যে একটা 50,000 টাকা দেবেন? নাই? কেউ দিতে পারবেন কি একটা 50,000 টাকা এই দিনের বাউন্ডারি জন্য? বাউন্ডারি নাই, বাউন্ডারিটা করে দিলেন। মাদ্রাসার বহুত কাজ বাকি আছে, আপনারা লাহালাহি আশা করার জন্য 50,000 টাকা আস্তে 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 করে দিয়ে দেবেন। বুড়িকামা মাদ্রাসা বহুত নামি দামি মাদ্রাসা, আল্লাহ তুমি কবুল করে নাও। আছেন কি কেউ একটা 50,000 টাকা নেবেন? অতি চমৎকার আল্লাহর মহাজাহানের সরজামিন। আছেন কি কেউ? তুমি কবল করে নাও, করে তুমি কবল করো, প্রত্যেকটা মানুষের মত করে দাও, দাও বাবার মহাক্ষত্রে করতে আল্লাহ তুমি আল্লাহ কবল করিয়া কে আছে 50,000 দিনে বলা? না রে জোরে জোরে না রে থাকবে, না রে থাকবে।
জনাব হযরত মাওলানা কারি হাফিজ গোলাম মোস্তফা সাহেব আপনি সুরে দেন না ওই তাকবীর হযরত মাওলানা কারি গোলাম মোস্তফা সাহেব দ্বীন ইসলাম পুরি খামা মাদ্রাসা হ্যাঁ ওই তাকবীর আপনার সুরে শিখতে লাগে না President.